কিন্তু আমাদের জন্য সৌভাগ্য হলো আমরা যদি চাই, ইচ্ছা করি, হজ মানে হলো ইচ্ছা, উমরা মানে হলো ইচ্ছা করা। আপনি ইচ্ছা করলেই পারবেন। কিন্তু অনেক কোটিপতি আছেন ইচ্ছার অভাবের কারণে হজ করতে পারে না, উমরা করতে পারে না। আবার অনেক ফকির আছেন ইচ্ছার জোরে, নিয়তের জোরে হজ করে ফেলেন, উমরা করে ফেলেন। হজ শব্দের অর্থই হলো ইচ্ছা করা। এই বাইতুল মামুরের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতেন। তিনি আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে বাইতুল মামুরের মতো দুনিয়ার জমিনে একটা ঘর দেন যেখানে আমি ইবাদত করব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবেদনের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মামুরের সোজা নিচে যে এলাকার মধ্যে ৬৫০০ পাহাড় আছে, আমরা একটা ঘর তৈরি করার জন্য প্রথমে লোকেশন দেখি, পরিবেশ দেখি, যোগাযোগ দেখি। কাবাঘর এমন একটা জায়গায় আল্লাহ তাআলা তৈরি করেছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর যেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নত নয়। এটা দিয়ে বোঝা যায় যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর হিকমত আছে। এখন সবচেয়ে উত্তম যোগাযোগ ব্যবস্থা সেখানে। যখন এই ঘরটি তৈরি করা হচ্ছিল তখন সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, পাহাড়ি এলাকা। এই মক্কা নগরীতে ৬৫০০ পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে আল্লাহ তাআলা এই ঘরটি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে যে ইবাদত করেছেন, ইবাদতে যে মজা পেয়েছেন, লজ্জত পেয়েছেন, সেজন্য তিনি আবেদন করেছেন যেন সেই রকম একটি ঘর তিনি দুনিয়ার জমিনে তৈরি করে দেন। সেই বাইতুল মামুরের ঠিক সোজা মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘর তৈরি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই ঘরটি পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর এবং বরকতময় ঘর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করেছেন। এটার আরেকটি বৈশিষ্ট্য হলো এটা নিরাপত্তার ঘর। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহেলিয়া যুগে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করত তাহলে হত্যাকারীর কিসাস নেওয়া বৈধ ছিল, যে হত্যা করেছে হত্যার বদলে হত্যা। কিন্তু কেউ যদি হত্যা করে এই কাবা ঘরের চত্বরের ভিতর ঢুকে যেত, হেরেম এরিয়া যেটা, যেখানে একটা মশা মাছি মারাও নিষিদ্ধ, সেই এরিয়ার মধ্যে যে ঢুকে যেত তাকে সামনে পেলেও আর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল না। ধরেন আমার বাবাকে খুন করেছে, যে খুন করেছে সে কাবা ঘরে ঢুকে গেছে, হেরেম এরিয়ার মধ্যে কাবার চত্বরে ঢুকে গেছে, আমি তাকে দেখতেছি কিন্তু তাকে আমি ধরতেও পারবো না, গ্রেফতারও করতে পারবো না, তার উপর প্রতিশোধও গ্রহণ করতে পারবো না। এটা বর্তমান যেমন আইয়ামে জাহেলিয়াতের যুগেও তেমনই ছিল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর যে এর মধ্যে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করবে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে, যে হেরেমে কাবার মধ্যে প্রবেশ করবে, সে নিরাপত্তা লাভ করবে। সেই হিসাবে কাবা ঘর এটা হলো নিরাপত্তার ঘর। সবাই বলেন সুবহানাল্লাহ।